একদিকে এসআইআর নিয়ে সংঘাত একেবারে চরমে পৌঁছেছে, আর এই আবহে এবার কবিতা লিখে প্রতিবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই হঠকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজত্ব আমি অস্বীকার করি। রাষ্ট্রের নামে রক্তের ঋণ, আমি অস্বীকার করি রক্তের উপর কালির শাসন। আমাদের বলা হলো নাম দাও, কাগজ দেখাও, আর আমরা দিলাম ইতিহাস, মাটি আর ঘাম ঝরা জন্মভূমি। তারা বলল এগুলো যথেষ্ট নয়। আমরা বললাম তবে বলো কোন ধারায় মৃত্যু বৈধ হলো। 150 এটা সংখ্যা নয়, এটা রাষ্ট্রের লাগানো আগুনে মানুষের চিৎকার। এ এক থেমে যাওয়া গান, এক মুছে যাওয়া মুখ। রাষ্ট্রের খাতায় ঠাঁই পায় প্রাণের বদলে পরিসংখ্যান। শাসকের বুটের তলায় পিষে যায় বিবেক, সত্য আর সম্মান। আর ইতিহাস সে ক্ষমা করে না, তালিকা পড়ে না, ইতিহাস মনে রাখে কে রুখেছিল, কে লড়াই করেছিল। এইভাবেই চিঠির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথা থেকে টুপি, মানে সোর্স তো বলতে হবে, কোট আনকোট। এত কথা তো ওই খালপাড়ের ইয়ের থেকে, রাজপ্রাসাদ থেকে তো বেরোনোর কথা নয়। এতদিন তো আমরা এসব শুনিনি। উনি পোস্ট করেছেন, তো যাই হোক, দেখে দেখে পোস্ট করেছেন। যিনি ওই পোস্টের প্রতিটি লেখার সঙ্গে না হলেও শেষের দিকের সঙ্গে তো আমরা সহমত। মানুষ তো এইটাই চায় এবং এটাই দেখাবে এই 26-এর নির্বাচনে। ধর্ষণ হলে ধর্ষিতার বয়স যদি 30 বছরের বেশি হয় তাহলে 25,000 টাকা, আর 30 বছরের কম হলে 30,000 টাকা। যারা এরকম ডিম ভাত 5 টাকা, সবজি ভাত 3 টাকা 20, আর মাংস ভাত হলে 15 টাকা, মহিলাদের সম্মান এভাবে নির্ণয় করতে পারেন, তাদের মুখে এইসব কথা, বাপরে, এ কারা বলছেন, কিভাবে বলছেন? যাক, এসবের চর্চা করুন, এরপরে বহুদিন ধরে এসবই লিখতে হবে, সময় পাবেন। আর ইতিমধ্যে যেরকম খবর পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর করা এসআইআর মামলার শুনানি সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর সূত্রের যা খবর যে সমস্ত মাইক্রো অবজারভারদের অপসারণ চাইতে পারে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে 8,505 জন গ্রুপ বি অফিসারের একটি তালিকা দিয়েছে কমিশনকে, এরকমই সূত্রের খবর। জেলাভিত্তিক তালিকা 7 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনকে ইমেলে পাঠানো হয়েছিল, এরকমই সূত্রের খবর। মাইক্রো অবজারভারদের যে সমস্ত সিদ্ধান্তে তারা একমত নয় সেগুলি বাতিল করা হোক দাবি জানাতে পারে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই সেই মামলার শুনানি শুরু হয়েছে। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর করা এসআইআর মামলার শুনানি শুরু হয়েছে। সর্বোচ্চ আদালতে এসআইআর মামলার শুনানি শুরু। 8,505 জন গ্রুপ বি অফিসারকে ছাড়তে প্রস্তুত কমিশনকে জানিয়েছে রাজ্য, এরকমই সূত্রের খবর। বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজারভার ও রোল অবজারভার নিয়োগ বুধবারের শুনানিতে নাম কাটার চক্রান্তের অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তার করা মামলার শুনানি ইতিমধ্যেই সর্বোচ্চ আদালতে শুরু হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী 1, 2, 3, 4 করে পয়েন্ট করে করে যতগুলো চিঠি দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনকে, উত্তর দেওয়ার মুরদ নেই, উত্তর দেওয়ার মুখ নেই, উত্তর দেওয়ার সৌজন্য নেই তাদের। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতির এজলাসে অ্যাপিয়ার করে সওয়াল করে সমস্ত কটি পয়েন্ট কার্যত সবই এর আগের রায়তে এবং সেদিনকার রায়তেও মান্যতা দিয়েছেন এবং নির্বাচন কমিশনকে সমস্ত যা যা বলার বলেছে আগের দিনই। ফলে এই এসআইআর নিয়ে সাধারণ মানুষকে, এমনকি মতুয়াদের, রাজবংশীদের, বহু হিন্দুকে তারা যেভাবে বিপদে ফেলেছে বিজেপি, এখন নানা ধরনের নাটক করার চেষ্টা করছে। জনগণের সঙ্গে তাদের সম্পর্ক নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.